আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলে ডাটা সেভ করবেন। আপনারা হয়তো দেখেছেন যখন আপনারা ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন বা যে কোনো আপনার অ্যাপ্লিকেশন যখন ইউজ করেন, টিকটক হতে পারে ইনস্টাগ্রামের আপনারা রিলস ভিডিও দেখছেন, তখন দেখবেন আপনাদের ইন্টারনেট কিন্তু অনেকে আপনাদের বেশি কিন্তু কেটে নিচ্ছে। আবার নেট আপনাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কীভাবে আপনারা আপনাদের নেট কাটা থেকে বাঁচবেন বা কীভাবে আপনারা এমবি সেভ করবেন, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। ডাটা সেভ করতে হলে আপনাদের কী করতে হবে, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের আপনাদের ডাটা সেভার যে অপশানটি রয়েছে ওটাকে বন্ধ করতে হবে, তখন এটা করতে পারবেন। এবং আপনাদের মোবাইল ইউজ করা কিন্তু খুব কমাতে হবে। যেসব আপনার অ্যাপ বেশি ইউজ করেন ওখানে কিন্তু আপনাদের ডাটা সেভার অপশানটি অফ করতে হবে এবং আপনাদের কোয়ালিটি কিন্তু কম করতে হবে। তখনই আপনাদের ইন্টারনেটের যে আপনাদের এমবিগুলি রয়েছে ওটা কিন্তু খুব কম কাটবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আর আপনি যদি বেশি আপনারা কোয়ালিটিতে ভিডিও দেখেন বা বেশিক্ষণ যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট কিন্তু কাটবে। এবার 1 জিবিতে কিন্তু আপনারা 1 দিনও চালাতে পারেন বা 1 জিবিতে কিন্তু আপনারা 1 ঘন্টাও চালাতে পারেন। পুরোটাই আপনার উপরে নির্ভর করবে। এবার এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে। সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন। মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, মোবাইলের এবারে আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, ফেসবুক হতে পারে, আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক বা যে কোনো অ্যাপ্লিকেশন আপনার ওপেন করতে পারেন। এখানে কী করবো, সিম্পলভাবে আমি এখানে ফেসবুকটিকে ওপেন করছি। আমি আপনাদের ফেসবুকের মধ্যে দেখাবো যে ফেসবুকের মধ্যে অটোমেটিক দেখবেন ভিডিও প্লে হয়ে যায়। যখন আপনার ফেসবুক স্ক্রল করেন তখন দেখবেন আপনাদের ওই হোম পেজের মধ্যে কিন্তু অটোমেটিক ভিডিও চলতে লাগে। আপনাদের কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক কিন্তু ভিডিও চলে। এটার জন্য কিন্তু আপনাদের কী হয়, এখানে ইন্টারনেট কিন্তু আপনাদের কাটে। এটাও বন্ধ করতে হবে। এখানে আপনারা 3 লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন মিডিয়া বলে। এই মিডিয়া সেটিংসটি কিন্তু আপনাদের মোবাইলে থাকবে। আপনারা এই মিডিয়া সেটিংসে ক্লিক করে দেবেন। মিডিয়া সেটিংসে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপটিমাইজ বলে দেওয়া থাকবে। এখানে আপনারা কী করবেন, ডাটা সেভার এটা অন করে দেবেন, এটা চালু করে দেবেন। তারপর এখানে আপনাদের কী বলেছে, অটো প্লে, যেটা আপনাদের বলেছে ভিডিও, এটা আপনাদের মোবাইল ডাটা অন থাকবে এবং আপনাদের ওয়াইফাই। এটা আপনি কী করবেন, নেভার অটো প্লে ভিডিও, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনাদের এমবি খুবই কম কাটবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম ফেসবুকের মধ্যে। এইগুলো আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে আপনাদের এখান থেকে ঠিক। তারপর এখানে অ্যাপ আপডেট অপশান দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অটো অ্যাপ আপডেট, আপনাদের এটা ওয়াইফাই হবে, এটা আপনাদের সিলেক্ট থাকবে। আর এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যখন আপনাদের অ্যাপে আপডেট আসবে তখন এটা দেখতে পারবেন। অনেক জায়গা থাকে আপনাদের অটো অ্যাপ্লিকেশন আপডেটের জন্য, ওখানে আপনাদের কী সেট থাকে, মোবাইল ডাটা, ওটা আপনারা কী করবেন, ওখানে আপনাদের অফ করে দিতে হবে। তখন আপনাদের ওই এমবি কিন্তু কাটবে না। এবারে এটা যখনই কমপ্লিট, তারপর এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। এটা হয়ে গেল ফেসবুকের মধ্যে। এবার আমি আপনাদের দেখাবো ইউটিউবের মধ্যে এটা কীভাবে করবেন। এটা করতে হবে, ইউটিউবটিকে আপনি ওপেন করবেন। সিম্পলভাবে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে এখানে আপনাদের আপনাদের প্রোফাইলের আইকনে ক্লিক করতে হবে। নিচে বা ওপরে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন জেনারেল সেটিংস থাকবে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে। এবার এখানে আপনাদের একটা অপশান থাকবে, সেটা হচ্ছে প্লেব্যাক ইন ফিডস বলে দেওয়া থাকবে। এটা আপনাদের যদি অলওয়েজ অন থাকে তাহলে এটাকে আপনাদের অফ করতে হবে। অফ করলে এবার কী হবে, আপনাদের যখন স্ক্রল করছেন ইউটিউব তখন দেখবেন আপনাদের অটোমেটিক ভিডিও চলছে। এটা অফ করলে এবার আপনাদের ওখানে কিন্তু আর ভিডিও চলবে না, ইন্টারনেট কিন্তু কাটবে না। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। তারপর নেক্সট যে বিষয়টি আপনাদের করতে হবে বা নেক্সট যে সেটিংসটি, সেটা হচ্ছে আপনাদের ডাটা সেভিংস মোড। এটা আপনাদের কী করতে হবে, এটা ধরুন আমার চালু আছে, এবার আপনাদের যদি অফ থাকে এরকমভাবে, তাহলে এটাকে চালু করে দেবেন। এখানে দেখবেন রিডিউস আপনাদের ভিডিও কোয়ালিটি দেওয়া থাকবে, ভিডিও কোয়ালিটি এটা আপনার অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট খুবই কম কাটবে। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের কী করতে হবে, এরপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রামের মধ্যে করবেন। ইনস্টাগ্রামটিকে ওপেন করবেন বা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশন হতে পারে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু এটা করতে পারবেন। করার পর এখানে আমি কী করবো, সিম্পলভাবে চলে যাবো কোথায়, এখান থেকে দেখতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাপটা আমি ওপেন করছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ইনস্টাগ্রামটি ওপেন করছি। ইনস্টাগ্রাম ওপেন করার পর এখানে কী করবো, সিম্পলভাবে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবো। আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন কোথায়, সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে চলে আসবেন। আসার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যদি আপনাদের অপশান থাকে ডাটা সেভার, এটা আপনারা চালু করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে ইন্টারনেট রয়েছে ওটা কিন্তু খুব কম কাটবে। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম। এবার এইগুলো করার পরও আপনাদের ইন্টারনেট কিন্তু কেটে নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এবার ভুল করে হয়তো আপনার অটো আপডেট এটা সেট করে রেখেছেন আপনাদের প্লে স্টোরের মধ্যে, তখন কিন্তু আপনাদের এই সমস্যাটি ঘটে থাকে। তাহলে এটা কীভাবে বন্ধ করবেন, এটা করতে হবে আপনাদের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করতে হবে। প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কী করতে হবে, আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্লে স্টোরে। ওপেন করার পর এখানে আপনার সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে, এই নেটওয়ার্ক প্রেফারেন্স বলে দেওয়া থাকবে, এটা আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস, এটা আপনারা সিলেক্ট করবেন।
করার পর এখানে ধরুন ওভার এনি নেটওয়ার্ক যদি সেট থাকে তাহলে অটোমেটিক যখন আপনার মোবাইলের মধ্যে যত অ্যাপে আপডেট আসবে ততগুলি অ্যাপ কিন্তু আপনাদের অটোমেটিক আপডেট হবে আপনাদের ওই নেটওয়ার্কের মাধ্যমে। আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের অ্যাপ আপডেট হচ্ছে, কিন্তু ওখানে নেট কিন্তু কেটে নেবে। এবার সেটা করতে হবে, এখানে কী করবেন, সিম্পলভাবে এখানে আপনারা সিলেক্ট করবেন কি ডোন্ট অটো আপডেট। এটা আপনারা সিলেক্ট করার পর সিম্পল ওকে অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের নেট কিন্তু আর কাটবে না। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু আপনাদের নেট কাটা থেকে বাঁচাতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম বা বললাম যে ইন্টারনেট বেশি কাটলে পরে কীভাবে বন্ধ করবেন বা আপনাদের ডাটা সেভ কীভাবে করতে হয়, সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা